প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য কোর্টের সাইটে ম্যাট কেস থেকে মোস্ট ইম্পর্টেন্ট দারুণ ভালো একটি খবর আপডেট 8ই জুলাইয়ের জন্য। অবশ্যই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরার চেষ্টা করছি, সিরিয়াস টপিক, তাই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটাকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করে যাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট। আপাতত মহামান্য কলকাতা হাইকোর্টের সাইটে ম্যাট কেসকে কেন্দ্র করে 8 তারিখের জন্য দারুণ ভালো স্ট্যাটাস কিন্তু উঠে আসছে। বন্ধুরা, মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টে ম্যাট কেস বর্তমানে বিচার্য রয়েছে। আমরা জানি সম্মানীয় দুই বিচক্ষণ বিচারপতি অত্যন্ত তৎপর এই বিষয়। তো তারই নিরিখে 8ই জুলাইয়ের জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের ডেইলি কজ লিস্ট ইতিমধ্যেই চলে এসেছে এবং সরাসরি অনস্ক্রিনে বিষয়টি দেখতে পাচ্ছেন। এই মামলা পার্ট হার্ড ম্যাটারের একদম কিন্তু প্রথমে রয়েছে এবং সিরিয়াল অনুযায়ী আইটেম নম্বর 70 অবস্থান করছে। ম্যাট 638 অফ 2021 8 তারিখের জন্য, যেটা পূর্বেও জানিয়েছিলাম 8ই জুলাই দুপুর 2 PM এই মামলা কিন্তু ফিক্সড রয়েছে এবং পার্ট হার্ড ম্যাটার হিসাবে রয়েছে। রাজীব ব্রহ্ম অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা। এক্ষেত্রে কিছু ক্যানও কিন্তু এখানে শো হচ্ছে, দেখতে পাচ্ছেন। ক্যান 99 অর্থাৎ 99 2024, ক্যান 140, 141, 142, 143, 144 এবং 145 অফ 2024 কিন্তু এখানে রয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের 8 তারিখে যে অ্যাপিলেটেড সাইটের ডেইলি কজ লিস্ট সেখানে। বন্ধুরা, মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী 8 তারিখ বিশেষ টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে। পার্ট হার্ড ম্যাটারের প্রথম এবং ডেইলি কজ লিস্টে আইটেম নম্বর 70 অবস্থান করছে এই ম্যাট কেস। সেই দিকে তাকিয়ে থাকবে কয়েক হাজার চোখ, যেখানে তাদের জীবন জীবিকার এবং অন্য সংস্থানের জায়গাটি নির্ভর করছে। এই চাকরিটি পেলে তারা স্কুল পৌঁছাবেন এবং তারা কিন্তু জীবন জীবিকার পথে এগিয়ে চলবেন। দীর্ঘ 10টি বছর অতিক্রম ইতিমধ্যেই হয়ে গিয়েছে, অনেকগুলি দিন অতিবাহিত হয়েছে, অনেকেই ছেড়ে চলে গিয়েছে, কিন্তু পড়ে রয়েছে এই মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গুরুত্বপূর্ণ কেসটি। মহানির্ধারক মামলা আগামী 8 তারিখ বিশেষ কিছু ঘটে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। সেই দিক থেকে আমরা বিভিন্ন স্ট্যাটাস পেলে সবটাই তুলে ধরব। তো আপাতত সম্মানীয় পিটিশনারদের তরফ থেকে সিনিয়র অ্যাডভোকেট মহাশয় যে বার্তা দেবেন বা বক্তব্য পেশ করবেন সেই দিকে কিন্তু হাজার চোখ তাকিয়ে থাকবে। পাশাপাশি সিট আপডেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাটারও কিন্তু রয়েছে। তো সম্মানীয় বিচারপতিরা চাইছেন যাবতীয় যে ম্যাটারগুলি রয়েছে, আর্গুমেন্টগুলি রয়েছে, সিনিয়র অ্যাডভোকেট মহাশয়রা, আইনজীবী মহাশয়রা সেই বিষয়গুলিকে কনক্লুশনের পথে আনুন, সমস্ত বিষয়টি সাবমিশন করুন এবং তাদের বক্তব্য কমপ্লিট করুন। তারপরেই কিন্তু সম্মানীয় বিচারপতির সম্পূর্ণ বিষয়টিকে অবজার্ভ করে নির্দিষ্ট একটি কনক্লুশনের পথে এগিয়ে যাবেন এবং সেই দিকে কিন্তু ম্যাট কেস পা বাড়িয়ে দিয়েছে এবং ইতিমধ্যে আমরা জানিয়েছিলাম যে জুন মাসের শেষেই কিন্তু বিশেষ টার্নিং পয়েন্ট তৈরি হবে এবং জুলাইতে বিশেষ কিছু আপডেট কিন্তু উঠে আসবে এই ম্যাট কেসের ক্ষেত্রে। সেদিক থেকে কটা হিয়ারিংয়ে গড়ায় বা সমগ্র জুলাই মাস জুড়ে যদি ধারাবাহিক শুনানি হতে থাকে তবে ম্যাট কেস মোটামুটি একটা ভালো দিকে কিন্তু টার্ন ওভার করবে। তো আপাতত মহামান্য কলকাতা হাইকোর্টের যে ডেইলি কজ লিস্ট সেখান থেকে 8 তারিখের জন্য গুরুত্বপূর্ণ স্ট্যাটাসটি উঠে আসলো ম্যাট কেসের, আপাতত তুলে ধরলাম। বন্ধুরা, আগামী শুনানিতে কি হয় না হয় সেই দিকে আপনার সবার কিন্তু ফোকাস থাকবে। গুরুত্বপূর্ণ তথ্য পেলে সবটাই প্রোভাইড করে দেবো। এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।